আমরা আধুনিক জীবনে পদার্পণের পর থেকে অ্যান্ড্রয়েডের বিশ্বে, আইওএসের বিশ্বে আসার পর থেকে বিভিন্ন অ্যাপের সাথে আমরা পরিচিত হই। বিভিন্ন অ্যাপের বিভিন্ন কাজ যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। কিন্তু বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক অ্যাপের সাথে পরিচিত হতে হয়। আর এত অ্যাপ আমরা ইউজ করতে পারি না, আমাদের মোবাইলে ইনস্টল করতে পারি না, বিভিন্ন অ্যাপ সম্পর্কে আমরা জানতে পারি না, যার কারণে আমরা অজ্ঞ থেকে যাই। কিন্তু আমাদের জানার খুবই ইচ্ছা। এমন মানুষ কিন্তু অনেকই আছে আমাদের বিশ্বে। সেই আগ্রহ থেকে, সেই কৌতূহল থেকে অনেক মানুষ এসে এই কোয়ারাতে আপনার কোশ্চেন করে। তো তেমনই একজন কোশ্চেন পেয়ে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন আমাদের মধ্যে থেকে একজন কোশ্চেন করেছিল আপনার পছন্দের 5টি মোবাইল অ্যাপ কোনগুলো। তো দেখেন, বিশ্বে কিন্তু অনেক অ্যাপ রয়েছে, সব অ্যাপ কিন্তু আমরা ইউজ করতে পারি না, যার কারণে আপনারা আমাদের প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখলে বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় অ্যাপগুলা আপনি ইনস্টল করে আপনার মোবাইলে রাখতে পারবেন। তো এই জন্য আমরা আমাদের এই ধারাবাহিক সিরিজটি চালু করেছি। এই সিরিজে আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাপ সম্পর্কে বলবো এবং সেগুলা সম্পর্কে জেনে আপনারা খুবই উপকৃত হবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে উনি 5টি অ্যাপ থেকে যে অ্যাপটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে রাইটার প্লাস। রাইটার প্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোগোটা। তো এই রাইটার প্লাসের কাজ কি? এটা মূলত গুগল কিপের মতোই ইনস্ট্যান্ট কিছু নোট করতে এইটা ব্যবহার করে থাকি। মুভি দেখার সময়, কোনো আর্টিকেল পড়ার সময় অজানা আকর্ষণীয় শব্দ, বাক্য পেলে সেগুলো টুকে রাখি, মাঝে মধ্যে দেখতে সুবিধা হয়। প্রায়শই চিন্তা করি কাল ঠিক এই কাজগুলো করব, কিন্তু সেগুলো হয়ে ওঠে না। টার্গেটগুলো আগের দিন ঘুমানোর আগে এখানে টুকে রাখি, পরের দিন সেগুলো দেখি, যদিও বা প্রায়শই সম্পন্ন করতে পারি না। সেম আমরাও অনেক কাজই টুকে রাখি, কিন্তু সব কাজই করা হয় না। যাই হোক, এই রাইটার প্লাস হচ্ছে গুগল কিপের অল্টারনেটিভ। যারা গুগল কিপ ইউজ করেন তারা অবশ্যই এক কথাই বুঝতে পারছেন যে এটা কী কাজে ব্যবহৃত হয়। যারা গুগল কিপ ইউজ করেন না তাদের উদ্দেশ্যে একটা বাক্যই যথেষ্ট। আপনি আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে লিখে রাখতে পারবেন। এই রাইটার প্লাসেও লিখে রাখতে পারবেন, গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। দ্বিতীয়ত যে অ্যাপটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পিন্টারেস্ট। খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপ বা সাইটে গেলে আপনি ছবির সম্ভার দেখতে পাবেন, অর্থাৎ বিভিন্ন ছবি দেখতে পারবেন এই সাইটে। আমি গ্রাফিক্স ডিজাইন শিখছি, সেহেতু ডিজাইন ইন্সপাইরেশন প্রয়োজন হয়। ঘুমানোর আগে মাঝে মাঝে ডিজাইন দেখি, আর এমনিতে কাজের সময় তো দেখা হয়। এছাড়া নোটবুক হিসেবে দারুণ। এখানে উনি নোটবুক লিখতে চেয়েছিলেন, যাই হোক ওনার স্পেলিং মিস্টেক। শুধু ডিজাইন ইন্সপাইরেশনের জন্য না, ভোকাবুলারি, ফ্রেজ অ্যান্ড আইডমস এবং তার সাথে উদাহরণ, সেগুলো পিনবোর্ড হিসেবে রেখে দিই। আসলে পিন্টারেস্ট এর কাজ বলে শেষ করতে অনেক কিছুই লিখতে হবে। হ্যাঁ, এটা কথা সত্য, পিন্টারেস্ট এমন একটা সাইট যেখানে অনেক কিছু রয়েছে। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের উপরে যারা কাজ করে তারা এখানে ঘোরাঘুরি একটু বেশি করে। বিভিন্ন ডিজাইনের ছবি এখানে আপলোড করা হয়, ঠিক আছে, এবং প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে। তো আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে সংশ্লিষ্ট বা কাজ করেন তারা পিন্টারেস্টে একটু ঘোরাঘুরি করেন। এতে আপনার যে আইডিয়াটা সেটা একটু বাড়বে, একটু লেভেল আপ হবে। ওকে, 3 নম্বরে যে অ্যাপটির কথা বলেছি সেটা হচ্ছে কোয়ারা। বর্তমানে যেটা আমি ইউজ করতেছি আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন। তো কোয়ারা আমার সবচাইতে পছন্দের একটি অ্যাপ, সবার পরিচিত এটি। কাজের জন্য এই সাইটে ঢোকা হয় খুব কম। ঘুমানোর আগে মাঝখানে ফোন হাতে নিয়ে একটু মেরে কিছুটা সময় ব্যয় করি। এতে নিজের কাজ সম্পর্কিত প্রশ্ন খুঁজে বের করে সেগুলো পড়ি। আচ্ছা, দেখেন, আমরা কিন্তু এক একজন এক এক পেশায় কাজ করি এবং নিজের কাজটা প্রথম অনেক টাফ, অনেক কঠিন, অনেক কষ্ট হয়, ঠিক আছে।
তো আমরা যদি এই আমার কাজ সম্পর্কে যদি একটু গবেষণা করি, কোন জিনিসটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আমরা একটু সার্চ করে দেখি, আর সেই জায়গাটা যদি হয় কোরার মতো একটি সাইট, তাহলে কিন্তু সেটা বেস্ট হয়। কারণ কোরায় আপনি সকল প্রশ্নই পাবেন, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তরও পাওয়া যায়, আর সেগুলা বেস্ট হয়। কারণ এক একজনে এক এক রকম মতামত দেয়, আর কারটার চাইতে কারোটা ভালো হয়, আর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার সকল কোশ্চেনের অ্যান্সার। তাই আমি মনে করি আপনারা কোরা ইউজ করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড আপনাদের ব্যক্তিগত জীবন, প্রফেশনাল জীবন খুবই উন্নত হবে কোরা ইউজ করলে। ফেসবুকে সময় না দিয়ে কোরাই দেন, এতে আপনার উপকার হবে। 4 নম্বরে যে অ্যাপটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্ট্রিমিও। আচ্ছা, এই অ্যাপটার সাথে আমি পরিচিত না, এইটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। হ্যাঁ, অবশ্যই আমার কাছে অপরিচিত। এটা সাধারণত মুভি দেখার একটি অ্যাপ। ও আচ্ছা, অনলাইন মুভি দেখার বেস্ট একটা জিনিস। আচ্ছা, অনলাইনে মুভি দেখার জন্য এই অ্যাপটা মূলত ইউজ করা হয়। তো যারা মুভি দেখতে ইচ্ছুক বা মুভি লাভার, তারা এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এরপর হচ্ছে ইউডিকশনারি এই অ্যাপটা। ওকে, একটি ডিকশনারি অ্যাপ, গুগল ট্রান্সলেটরের মতোই। তো গুগল ট্রান্সলেটরের মতো হলে আমি গুগল ট্রান্সলেটরই ইউজ করব, এটা কেন ইউজ করব দেখি কি বলে। কিন্তু এইটার ইন্টারফেস অধিক আকর্ষণীয় লাগে। আচ্ছা, গুগল ডিকশনারি বা গুগল ট্রান্সলেটরের চাইতে এটার যে ইন্টারফেস সেটা অনেক আকর্ষণীয়, এটাই বলতেছে। আচ্ছা, এবং এটিতে একটি শব্দ সম্পর্কিত অধিক তথ্য থাকে। একটা শব্দ সার্চ করলে এই যে শব্দটা আমি সার্চ করলাম সেই শব্দের সম্পর্কিত বা রিলেটেড কিছু শব্দ থাকে, ঠিক আছে, বা সমার্থক শব্দগুলা সাজেস্ট করে, এটা এখানে উনি বলতেছে। এর পাশাপাশি আরও বেশ কিছু অ্যাপ পছন্দের তালিকায় থাকে, যেমন স্কাইপি, টুইটার, লিঙ্কডইন। তো উনি ওনার কাজের ক্ষেত্রে এই অ্যাপগুলা ব্যবহার করে। যাই হোক, আমাদের যে 5টি অ্যাপ সম্পর্কে উনি বললেন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এগুলি ব্যবহার করতে পারেন যদি আপনার কাজের ক্ষেত্রে এগুলা লাগে, ঠিক আছে। আর কাজের ক্ষেত্রে যদি নাও লাগে, আপনি যদি মুভি লাভার হন, স্ট্রিমিও নিতে পারেন। দেন হচ্ছে কোরা, ফেসবুকের অল্টারনেটিভ হিসেবে নিতে পারেন। ফেসবুকের চাইতে বেশি উপকারী কোরা, আমি মাঝে মধ্যে এটাতে আসি এবং বিভিন্ন সম্পর্কে জ্ঞান আমি লাভ করে থাকি এখান থেকে। তাই আমি মনে করি এই অ্যাপগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কেমন লাগলো এই অ্যাপগুলো সম্পর্কে জেনে অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।